হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছানার পায়েস। খুব কম সময়ে দারুণ কিছু পায়েসের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, ঠিক যেন অমৃত। সামনেই ঈদ ও নববর্ষ একই সঙ্গে প্রায় চলে এসেছে। ঈদ এবং নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ঈদ বা নববর্ষের সকালে যদি এই রকম পায়েসের রেসিপি বানিয়ে ফেলতে পারেন তাহলে সকলেই আপনার প্রশংসা করবে, যেটা দোকানের ছানার পায়েসের থেকে অনেক গুণ বেশি মজাদার হবে। তো ভিডিও স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি, ছানার পায়েস। প্রথমেই কড়া নিয়েছি, পায়েসের জন্য দুধটাকে রেডি করব। তার জন্য 250 ml মিল্ক নিয়েছি। মিল্ক একটু গরম হয়ে আসলেই হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে। নেক্সট 1/4 কাপ সুগার দিয়ে দেব। তারপর একটু ভালো করে মিক্স করে নেব। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন সল্ট দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। সামান্য পরিমাণে কেশর অ্যাড করব এবং 4টি এলাচকে একটু ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। 4 মিনিট আমার হয়ে গেছে। কেশর দেওয়ার ফলে কত সুন্দর কালার চলে এসেছে দেখুন, এবং গাঢ়ত্বও চলে এসেছে মিল্কের মধ্যে। এইবার 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করব, তাহলে টেস্ট খুব ভালো হয়। কনডেন্স মিল্ক দেওয়ার ফলে পায়েসের স্বাদটিকে আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। কনডেন্স মিল্ক ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে মিল্ক ক্রমাগত নাড়াতে থাকবো এবং ঘন হয়ে আসবে যখন, তখন ফ্লেমটাকে অফ করব। এদিকে মিল্ক ঘন হওয়ার জন্যে আরও 4 মিনিটের মতো কুক করে নেব। 4 মিনিট আমার হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। নেক্সট ছানাটিকে রেডি করে নিই। তো তার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 500 ml মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কটাকে একটু নাড়িয়ে দিয়ে ওয়েট করব। মিল্ক গরম হওয়ার জন্য, গরম হয়ে আসলে ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে 2 টেবিল স্পুন ভিনিগার এবং 2 টেবিল স্পুন জল মিশিয়ে একটি মিশ্রণ রেডি করেছি। এবার অল্প অল্প করে মিল্কের মধ্যে অ্যাড করলে পারফেক্টভাবে ছানা তৈরি হয়ে যাবে। এইবার ওই ছানাকে বারে বারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে পায়েসের দুধের মধ্যে ছানা অ্যাড করলে দুধ ফেটে যেতে পারে। এইবার ওই ছানাকে একটি প্লেটে নিয়ে হাত দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে প্রেস করব, তাহলে ছানা আরও নরম হয়ে যাবে এবং পায়েস খেতে খুব মজাদার হবে। এইবার রেডি করা ওই মিল্কের মধ্যে অ্যাড করে দেব ছানাকে। এইবার 4 মিনিট ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কুক করব। আপনারা ফ্লেমটিকে হাই করবেন না, তাহলে কড়ার নিচে লেগে যেতে পারে। 4 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ছানার পায়েস কত সুন্দর রেডি হয়ে গেছে। এইবার কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, কুচানো কাজু এবং আমন্ড দিয়ে, এবং 1 মিনিটের মতো আবারও কুক করে নেব এবং ফ্লেমটিকে অফ করে দেব। তো রেডি আমার ছানার পায়েস। একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, এবং গার্নিশের জন্যে কাজু ও আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। আমি যখনই গার্নিশ করি আমার মেয়ে এটাই খুব ভালো লাগে, তো আমার সঙ্গে প্রতিনিয়ত এটাই করতে থাকে। গার্নিশ তো করবেই। এবং সবশেষে একটি চেরি দিয়ে দেব সুন্দর দেখার জন্যে। দেখুন দোকানের ছানার পায়েসের থেকে অনেক বেশি সুন্দর তো হয়েছে, খেতেও ভীষণভাবে ইয়াম্মি হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কেমন দানাদার ছানার পায়েস রেডি হয়েছে। তো
কেমন লেগেছে আমার আজকের রেসিপি? আশা করি খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে অনেক মোটিভ করবে এই রকম নতুন রেসিপি দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।